আপনার ছাগলকে দৈনন্দিন কি খাবার দিবেন? আমার ছাগলকে আমি দৈনন্দিন কি খাবার দিই এবং এর খরচ কেমন, টোটালি আজকে আপনাদের সাথে বিস্তারিত এই কমেন্টে অনুরোধ করা ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গোল্ডেন ফার্মাসির নিয়মিত ব্যক্তি দেখলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, আর অবশ্যই শেয়ার করে দিবেন যাতে নতুন উদ্যোক্তার কাছে চলে যায় এই ভিডিওটি। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি আপনাদেরকে বলে নিই যে আমি যে ছাগলের খামার পরিচালনা করি বা আমি ছাগল নিয়ে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করি, ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার চেষ্টা করি, নিজেও এখান থেকে শিক্ষা নিচ্ছি। তো আপনারা অবশ্যই কমেন্ট করেন আমাকে। আর গত ভিডিওতে আপনাদেরকে দিয়েছিলাম 5টি ছাগলের এই টোটাল হিসাব, তো সেখানে খাদ্য বা খরচ বাদে, কিন্তু আজকে এই খাদ্য খরচটা আপনাদের সাথে তুলে দিচ্ছি। তো চলেন। তো আমি প্রথমে বাইরে হলাম, বাইরে হয়ে আমি গাছ থেকে কিছু লতা পাতা বা খাটাল পাতা, কলা পাতা নিয়ে আসলাম। এগুলো আমার ফার্স্ট খাবার। তারপর আমি চাল দিলাম, ছাগলকে চাল এনে দিলাম, চাল খেলো, চালে অনেক সুস্বাদু এবং এই প্রোটিন অর্থাৎ শর্করা আছে, তো ওদেরকে শর্করা খাবার দিলাম, কার্বোহাইড্রেট। তারপরে সে অনেক মজা করে, দেখেন ছাগল কি মজা করে খাচ্ছে। এখানে আপনার অনেক রকমের এই আঁশ জাতীয় খাবার রয়েছে, এই জন্য চাল খাওয়াবেন। যদি আপনার খাসিকে চাল খাওয়ালে অনেক পুষ্টিকর একটি আপনার এখান থেকে তার স্বাস্থ্যের উন্নতি হতে পারে। এরপরে চলেন আমরা চলে যাই হচ্ছে দ্বিতীয় কথায়, সেটা হচ্ছে দেখেন দ্বিতীয় আমি দিই হচ্ছে বাতের ফেনা। আপনারা জানেন বাতের ফেনা অবশ্যই একটি সুস্বাদু, এখানে 17-18 রকমের পুষ্টি রয়েছে। অবশিষ্ট বাতের যে ফেনাটা থাকে, আমরা ভাত রান্না করার পর এই ফেনাটা আপনার ছাগলকে প্রতিদিন সকালে গরম অবস্থায় একটু লবণ দিয়ে নাড়াচাড়া দিয়ে আপনারা খাওয়াবেন। দেখবেন আলহামদুলিল্লাহ আপনার ছাগলের প্রতিদিনের যে একটা পানির ক্যালোরি বা চাহিদা বা পানির যে চাহিদা, সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে এবং সে সারাদিন চটপটে নাগারে চঞ্চল অবস্থায় থাকবে এবং সে খুব ভালো একটা আরাম ফিল করবে। তো এই জন্যে আপনার অবশ্যই এই ভাতের ফেনাটা আপনার রেখে দিবেন, ফালাবেন না। এইগুলো হচ্ছে আমি যা করি আর কি, আমার ছাগলকে দিই। আমি কেমনে আমার ছাগলকে জিরো কস্ট অর্থাৎ জিরো খাদ্যতে অর্থাৎ জিরো খরচে আপনার আমি আমার ছাগলগুলা কেমনে পালন করতেছি, অর্থাৎ খরচ নাই বললেই চলে। আপনার আর কী কী খাওয়াই শেষ পর্যন্ত আপনার ভিডিওটা দেখেন। তো আমি এই শেষ করলাম ধরেন এই খাওয়ানোর পর। আর অন্যান্য যে ছাগলগুলা, ছাগি ছাগলগুলা, তাদেরকেও দিবেন। আপনার টোটাল বাতের ফেনা যদি ছাগল বেশি থাকে তাহলে বাতের ফেনা তো আর হচ্ছে না, তাহলে আপনার অন্যান্য পানি বা অন্যান্য দিয়ে লবণ দিয়ে বসি দিয়ে খাওয়াবেন। এটা হচ্ছে আপনার যদি এক্সট্রা একটা হিসাব বসি। আর বসি আনলে জানি তো আপনারা, বসি আনলে আপনার বসির যে কস্ট বা খরচা হয়, বসি হয়তো আপনার বাজারে যে রেট আছে সেই রেটে আপনারা 1-2-3 কেজি করে নিয়ে আসবেন। এত আনার প্রয়োজন নেই, যেহেতু আপনার 2-4-5টা কাশি হয়তো আপনি পালবেন, এই জন্য আপনার এত বস্তা আনার কোনো প্রয়োজন নাই আমি মনে করি। আচ্ছা, তারপরে তৃতীয় আপনার আমি কি খাওয়াই, তৃতীয় হচ্ছে ভাত। দেখেন যদি আপনার অবশিষ্ট ভাত থাকে আপনার ঘরে, খাওয়ার অবশিষ্ট খাওয়ার পর যে ভাতগুলো রাখে, হ্যাঁ, সকালে আপনার এই ভাতগুলো আপনার পানি দিয়ে একটু লবণ দিয়ে সুন্দর করে মিক্স করে আপনি ছাগলকে খাওয়াতে দিবেন। দেখবেন ওরা সুন্দর করে পান্তা ভাতের মতো ওরা সুন্দর করে খাবে। এটা হচ্ছে আপনার সকালের নাস্তা হিসেবে আপনারা এগুলা দিচ্ছি আমি। দেখেন সকালে ছাগল ছাগি যা আছে আমার টোটাল, এগুলাকে আমি এইসব খাওয়াইতে দিই। এসব খাওয়াইতে দিলে আপনার ভাতে ভাতে তাদের পেট মানে অনেকটা কী থাকে, অনেকটা প্রোটিন এই শর্করা ওদের পূরণ হয়ে যায়, ঘাটতিটা পূরণ হয়ে যায়। তো এরপরে আমি কি দিচ্ছি, এরপরে আমি আরও অনেক কিছু দিচ্ছি, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর অবশ্যই এর ভিতরে একটা কথা বলে রাখি, আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনারা কি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। চলেন 4 নম্বরে কি আছে। 4 নম্বরে হচ্ছে কলা পাতা। ওই বললাম যে কলা পাতা, কাঁঠাল পাতা,
হেওড়া পাতা, বিভিন্ন ধরনের যে মেহাগনি পাতা, এই সব টুডাল পাতা, আম পাতা, এরকম পাতাগুলো আপনারা কেটে রাখবেন। হ্যাঁ, বিভিন্ন পাতা দিবেন এগুলো ক্ষতি না। এগুলা কাঁঠাল পাতায় আছে অনেক রকমের এই পুষ্টি আছে। তারপর বট পাতা আছে, আপনার বট পাতাও দিতে পারেন। বট পাতার মধ্যে সবচেয়ে বেশি খাই বট পাতা ছাগলে, আর বট পাতা সচরাচর পাওয়া যায় না, আবার অনেক জায়গায় পাওয়া যায়। আপনারা চেষ্টা করবেন যে আপনাদের আশেপাশে যে গাছগুলো আছে ছাগলের মানানসই যে পাতাগুলো খাই সচরাচর এগুলো পাতা দিবেন। 4-5টা ছাগল আপনি অনায়াসে কিন্তু পালতে পারবেন। এখানে কিন্তু কষ্ট নাই বললেই চলে। এগুলো সব প্রাকৃতিকভাবে আপনি ন্যাচারালভাবে লালন পালন করতেছেন। দেখেন আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এইগুলো জানলে অবশ্যই ভালো। আচ্ছা, এরপরে আমরা ধরুন পাতা খাওয়াইলেন, পাতা খাওয়ানোর পর আপনারা এই কী করবেন? পাতা খাওয়ানোর পর আপনারা অবশ্যই এদেরকে একটু একটু বাইরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যদি আপনাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে, পর্যাপ্ত পরিমাণ জায়গা জমি থাকে, তাহলে অবশ্যই, বা নদীর পার অথবা পুকুর পার এরকম থাকে, তাহলে অবশ্যই সেই স্থানগুলোতে আপনারা তাদেরকে নিয়ে যাবেন। নিয়ে গেলে ওইখানে তারা আবহাওয়াতে তারপর তাদের এই 10টার পরে বা 10টা-11টার দিকে তারা মাঠে খাওয়া দাওয়া করবে, ঘাস খাবে। বিভিন্ন লতা পাতা খাবে, ঝোপঝাড় খাবে। বিভিন্ন রকমের প্রাকৃতিক যে লতা পাতা ঘাসগুলো হয় আর কি, আর সেইগুলো আর কি খাওয়াবেন। এতে কিন্তু তাদের অনেক রকমের এই পানির যে চাহিদাটা সেটা কিন্তু অলরেডি পূরণ হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, এরপরে আপনার আর কি হচ্ছে, আরেকটা হচ্ছে আপনারা অবশ্যই ছাগলের প্রতি নজর রাখবেন, খেয়াল রাখবেন যে আপনাদের যে সেই ছাগলগুলো যাতে কুকুরে অথবা অন্যান্য বন্য প্রাণী যাতে ওদেরকে কামড় না দেয়, সেদিকে আপনারা খেয়াল করবেন। কামড় দিলে কিন্তু হয়তো জলদঙ্ক রোগ হয়ে যায়। আর আপনারা যারা জলদঙ্ক রোগ অথবা কামড় দিলে কী করবেন ছাগলকে, এ নিয়ে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই চ্যানেল থেকে দেখে আসবেন। এখানে সুন্দর করে বিস্তারিত দেওয়া আছে। আচ্ছা, এখন চলেন আমরা যে কথা ছিলাম আমার কত টাকা খরচা হয়েছে। আমার সত্যি কথা বলতে আমার কিছু টাকায় খরচা হয় নাই। দেখেন, জিরো কস্ট বললাম, যে জিরো টলারেন্স, অর্থাৎ আমার এখানে টাকার পরিমাণ বলে চলেন। দেখেন আমি কি দিলাম, কলা পাতা দিলাম, কাঁঠাল পাতা দিলাম, বিভিন্ন লতা পাতা কেটে দিলাম, তারপর ভাতের ফেনা দিলাম, তারপরে পুরো এই অবশিষ্ট ভাত রাত্রে খাওয়ার পর যে অবশিষ্ট ভাত সকালে এটা দিলাম। এরকম যেগুলো আছে চাল দিলাম। আপনি ঘরোয়া যে জিনিস আছে এগুলো দিয়ে খাসি অথবা আপনি ছাগল অনায়াসে কিন্তু আপনি পালতে পারতেছেন। এমনকি এই অবশিষ্ট ফলমূলের খোসা, আমের খোসা, মানে বিভিন্ন রকমের যে ফলমূল আছে সেই ফলমূলের খোসা, শাকসবজির খোসা আপনি দিতে পারতেছেন। তাহলে আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে খুব সুন্দর একটি এখান থেকে আপনারা ফ্রিভাবে ছাগল পালতে পারতেছেন। তো আজকে এটাই বলেছিল, এক ভাই বলছিল কমেন্টে যে আপনাদের এই কমেন্টের অনুরোধে ভাইকে ধন্যবাদ যে কমেন্ট করার জন্য। আর অবশ্যই নতুন হলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।